আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। এবং অর্থের সাথে একটু ব্যাখ্যা দিয়ে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা। কিয়ামতের ময়দান এমন একদিন, এমন একটা সময়, তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা, প্রত্যেক ব্যক্তি যা কিছু ভালো কাজ করেছিল, ওয়া মা আমিলাত মিন সু, যা কিছু খারাপ কাজ করেছিল, এই সবগুলাই তার সামনে উপস্থিত দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক অন্য সূরার মধ্যে এভাবে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কোন সূরা? জি, সূরা। মাশাআল্লাহ, দেখছেন আজকের স্টুডেন্ট কত মেধাবী। আজকের স্টুডেন্ট সব সূরা সহ বলতে পারে যে কোন সূরার আয়াত। এই জন্য আমার উস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবসময় বলতেন, ওনার বাড়ি ছিল ঝিনাইদহ, তো উনি ওই অঞ্চলে মাহফিলে গেলে বলতেন, এই অঞ্চলের মসজিদের ইমাম সাহেবেরা, নোয়াখালী, কুমিল্লা, ওই অঞ্চলের কৃষকরা আমাদের ইমাম সাহেবের থেকে বেশি সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে। উনি বারবার এই কথাটা বলতেন। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলের ভাইয়েরা দেখেন সূরা সহ কোন সূরার আয়াত সেটাও বলতে পারে। তাহলে এখানে আল্লাহ পাক কি বলছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। কিয়ামতের ময়দানে এক যাররা পরিমাণ ভালো আমল, নেক আমল হইলে সেটাও তুমি দেখতে পাবা। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সামান্য পরিমাণ, যাররা পরিমাণ, যেটা স্বাভাবিক চোখে দেখা যায় না, মেশিন দিয়ে দেখতে হয়, যন্ত্রের সাহায্যে দেখতে হয়, সেটাও কিয়ামতের ময়দানে তুমি সামনে দেখতে পাবে। কিয়ামতের ময়দান এমন এক ময়দান, যেই ময়দানে বিন্দুমাত্র কোনো জিনিস লুকায় রাখা যায় না। আচ্ছা, আমরা যেতে চান কোথায়? সবাই আপনারা কোথায় যেতে চান? অনেকে মনে হয় চান না। কি জান্নাতে যেতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার এই বান্দাগুলো সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহ সবাইকে তুমি জান্নাতের অধিবাসী বানিয়ে দিও। জান্নাতে যাইতে হলে কয়টা স্টেশন অতিক্রম করে জান্নাতে যাইতে হয় বলেন?
জান্নাতে তো যাবেন সবাই ইনশাআল্লাহ। তো কয় স্টেশন পরে জান্নাত? আমরা এখন যে স্টেশনে আছি এরপরে জান্নাত, আর মাঝখানে কয়টা স্টেশন আছে? 7টা স্টেশন আছে। কয়টা স্টেশন? প্রথম স্টেশনের নাম হলো কবর। প্রথম স্টেশন, আমরা কোনো ভাই মারা যাওয়ার পরে, কোনো বোন মারা যাওয়ার পরে প্রথম স্টেশন হলো যে ট্রেনে তুলে দিয়ে আসি। কি বলেন? কবরে যে তুলে দিয়ে আসি না, এই উনি ট্রেনে উঠে গেছে, 1 নম্বর স্টেশন। 2 নম্বর স্টেশনের নাম হলো নাফখা ওয়াল বাস, সিংহায় ফুৎকার এবং পুনরুত্থান। এটা হলো 2 নম্বর স্টেশন। 3 নম্বর স্টেশনের নাম হলো হাসর। 4 নম্বর স্টেশনের নাম হলো হাউজে কাউসার। 5 নম্বর স্টেশনের নাম হলো আল হিসাব ওয়াল 5 নম্বর স্টেশনের নাম আল হিসাব ওয়াল জাযা। 6 নম্বর স্টেশনের নাম আল মিজান। 7 নম্বর স্টেশনের নাম হলো আসসারাত, যেটাকে আমরা ফুলসারাত বলি। এই 7টা স্টেশন পার হইলে 8 নম্বর স্টেশনের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই 7টা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টেশন আছে সামনে, এগুলা খুব মারাত্মক স্টেশন এক একটা। এই 7টা অতিক্রম করে যদি পার হইতে পারেন তাহলে 8 নম্বরে পাওয়া যাবে কি? আর যদি এর মধ্যে না যেতে পারেন তাহলে রাস্তার মধ্যে থাকতে হবে, জান্নাত পর্যন্ত পৌঁছা লাগবে না। আচ্ছা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে 30 নম্বর আয়াতে বলতেছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমল, যাররা পরিমাণ আমলও তোমরা চোখে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। যখন এরকম সব আমল দেখা শুরু হয়ে যাবে তখন সবাই কামনা করবে, হায় রে, কিয়ামতের ময়দানে যদি এই আমলগুলো এইভাবে না দেখতাম, এটা যদি দেখতে না হইতো, আমাদের মাঝে আর আজকের এই দিনের মধ্যে যদি দীর্ঘ ব্যবধান হয়ে যাইত, যদি শত শত বছরের, হাজার হাজার বছরের ব্যবধান হয়ে যেত, কতই না ভালো হইতো। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বারবার শুধু সতর্ক করেছিলেন। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে কতবার সতর্ক করেছিল। সতর্ক করার জন্য রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, সতর্ক করার জন্য কিতাব পাঠিয়েছেন, সতর্ক করার জন্য যুগে যুগে দাঈ ইলাল্লাহদেরকে পাঠিয়েছেন। তারপরেও তোমরা সতর্ক হও নাই। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের প্রতি কঠোর নন, অত্যন্ত স্নেহশীল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে চাইবেন কোন উপায়ে এই বান্দারে একটু পার করে দেওয়া যায় কিনা। আল্লাহ পাক বান্দার প্রতি এরকম স্নেহশীল, কিন্তু বান্দার পার হওয়ার মতো কিচ্ছু নাই, ঈমানটাও নাই। তা আল্লাহ জান্নাত দিবে কিভাবে? আমলে হয়তো কিছু ঘাটতি আছে, সমস্যা আছে, কিন্তু ঈমানটা তো ঠিক থাকতে হবে নাকি? ঈমানে নাই, তা আল্লাহ জান্নাত দিবেন কিভাবে? এজন্য সহিহ মুসলিমের হাদিসে কুদসি আল্লাহ পাক বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ। আমার কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ বিশাল বিশাল গুনাহ নিয়ে আমার কাছে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করে নাই, ঈমানটা শিরক মুক্ত ছিল, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যেই পরিমাণ গুনাহ নিয়ে হাজির হবে, আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত স্নেহশীল কিয়ামতের ময়দানে। এখন বান্দা যদি শিরক করে বসে থাকে, এজন্য আমল কম হোক আর বেশি হোক, খেয়াল রাখতে হবে, ঈমানটা মজবুত রাখতে হবে। নামাজ না পড়িও মজবুত থাকে নাকি? বাংলাদেশের ঈমান কিন্তু নামাজ না পড়লেও মজবুত থাকে। মিয়া আমি নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান কিন্তু
খুব মজবুত, খুব শক্ত। যে ইমানে নামাজ পড়াইতে পারে না, যেই ইমানে ফজরের সময় ঘুম থেকে টেনে তুলতে পারে না, যে ইমান মাত্র কয়েক গজ দূরে মসজিদ, সে মসজিদ পর্যন্ত টেনে নিতে পারে না, ওই ইমান আমাকে আপনাকে হাজার হাজার মাইল দূরে জান্নাত পর্যন্ত টেনে নিতে পারবে না। এটা পরীক্ষা করে নেবেন যে আমার ইমানের শক্তি কতটুকু। তো যেই শক্তি আপনাকে ফজরের সময় তুলতে পারে না, যে ইমান এত দুর্বল, সেই ইমান জান্নাতে নিতেও আমাকে আপনাকে, আরে গাড়ি যেটা স্বাভাবিক রোডে চলতে পারে না, সেটারে যদি আপনি আলু টিলা তুলে দেন, আলু টিলা চিনেন তো, খাগড়াছড়ি যাওয়ার সময় আলু টিলা আছে, বড় বড় টিলা আছে না, ওই টিলার মধ্যে যদি তুলে দেন, তো ওই গাড়ি তো স্বাভাবিক রাস্তায় চলতে পারে না, সে পাহাড়ে উঠবে কিভাবে? যে ইমান আপনাকে মসজিদে আনতে পারে না, ফজরে তুলতে পারে না, সেই ইমান জান্নাতেও নিয়ে যেতে পারবে না। এজন্য ইমানটাকে শিরক মুক্ত রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কিয়ামতের ময়দান যত কঠিন হোক, তোমাদেরকে পার করার বড় একটা পন্থা আছে, সহজ পন্থা। সেটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল, আপনি দুনিয়ার মানুষকে ওই সহজ পন্থাটা শিখাই দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা রব্বুল আলামিনের সাথে মহব্বত করে ফেলতে পারো। আল্লাহর সাথে কি করতে হবে? আল্লাহর সাথে যদি ভালোবাসাটা করে ফেলাইতে পারেন, 14 ফেব্রুয়ারি আসতেছে নাকি, তো এই ভালোবাসাটা আল্লাহর সাথে করে ফেলান। যদি আল্লাহর সাথে এই ভালোবাসাটা করে ফেলতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর সাথে ভালোবাসা করলে আল্লাহ তোমাদের সাথে ভালোবাসা করবেন। আর আল্লাহ যদি ভালোবাসা করে, এর রেজাল্টটা কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অবৈধ ভালোবাসা, অশ্লীলতার ফসল হইল ধর্ষণ, খুন, ইফটিজিং, অবৈধ গর্ভপাত, অবৈধ সন্তান, এগুলো হইল দুনিয়ার অবৈধ ভালোবাসার রেজাল্ট। আর আল্লাহর সাথে বান্দার যদি মহব্বত হয়, এটার রেজাল্ট হলো আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম, এর থেকে খুশির বিষয় কিয়ামতের ময়দানে আর কিছু আছে? গুনাহ মাফ, বাস এবার আল্লাহ যেখানে মনে চায় ওখানে দিক, জান্নাত দিলে দিক, না দিলে নাই। কি বলেন? যদি আল্লাহ কয় মিয়া জান্নাতে যেতে যাইও না, তুমি বারান্দায় বসে থাকো, তাও তো লাভ। কি বলেন? জাহান্নাম না দিলেই হয়। আর গুনাহ মাফ করে দেওয়া মানে আমি জাহান্নামের থেকে মুক্তি পাই গেলাম। এবার আল্লাহ পাক যেখানে দিক, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর সাথে মহব্বতটা গভীর করতে হবে। এখন কেমনে মহব্বত করবো আল্লাহর সাথে? আল্লাহরে পাইলে না কিছু খাওয়াইতাম, আল্লাহরে কিছু দিতাম, তা আল্লাহরে তো কাছেই পাই না, মহব্বতটা কেমনে করবো? কি বলেন? ভালোবাসার মাধ্যমটা কিভাবে আমি ভালোবাসা করবো আল্লাহর সাথে, এই ভালোবাসার মাধ্যমটা আল্লাহ পাক শিখাই দিয়েছেন। ফাত্তাবিউনি, ভালোবাসার মাধ্যম হলো আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি হইতে হইলে সুন্নতের ইত্তেবা করতে হয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার কোন মানুষকে যদি দেখো পানির উপরে হাঁটতেছে, আকাশে দিয়ে তোমার সামনে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার ওই লোকেরে আল্লাহর ওলি বলিও না। কারণ এই কাজটা শয়তানও পারে, পানির উপরে হাঁটতে পারে, আকাশে উঠতে পারে। হাত্তা তাআলামু মুতাবাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা না দেখবা। যার মধ্যে যতটা সুন্নত আছে, তার ভিতরে ততটা কারামত আছে। যিনি যত বেশি সুন্নতের অনুসারী, তিনি তত বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। অলৌকিক অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোর নাম ওলি না। ওলি হইল যার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, তিনি আল্লাহর ওলি।
যিনি সুন্নতের খেলাফ কোনো কাজ করেন না, এবং 50টা সুন্নত যার কাছে আছে তিনি 50টা কারামতওয়ালা আল্লাহর ওলি। এজন্য সাহাবায়ে কেরাম ছিলেন লক্ষাধিক, কিন্তু সাহাবায়ে কেরামের অস্বাভাবিক কর্মকাণ্ড মাত্র 13-14টা কর্মকাণ্ড হাদিসে আসছে। তাহলে একজনের একটা করেও যদি আসতো তো লক্ষাধিক কারামত হাদিসের মধ্যে থাকতো না। অর্থাৎ তারা অস্বাভাবিক কর্মকাণ্ডকে ওলির লক্ষণ মনে করতেন না, ওলির লক্ষণ ছিল তাদের কাছে সুন্নত। এই জন্য আল্লাহর ওলি হতে হইলে সুন্নতের পুরোপুরি অনুসারী হতে হবে। সুন্নতের বাহিরে গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় এটা বিশ্বাস করলে ইমানে থাকবে না। কারণ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, যুগে যুগে যত আউলিয়ায়ে কেরাম আল্লাহর ওলি হয়েছেন সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করে ওলি হয়েছেন। এর বাহিরে আর কোন তরিকা পদ্ধতি ওলি হওয়ার নাই। আল্লাহ পাক এখানে শিখাইছেন কিয়ামতের দিন বাঁচতে হলে তোমাদের পন্থা হলো ফাত্তাবিউনি, আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করা লাগবে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, রাসূল আপনি বলে দিন আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করবা, আল্লাহ পাক যেটা করতে বলেছেন সেটা করবা, যেটা নিষেধ করছেন সেটা করবা না। কিন্তু ওই ইবাদতটা কেমনে করবা সেটা আমার রাসূল থেকে শিখে নিবা। সুবহানাল্লাহ। ইবাদতটা কেমনে করতে হবে, আল্লাহর সন্তুষ্টিটা কেমনে পাইতে হবে সেটা আমার রাসূল থেকে শিখবা। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি কেউ বলে না আমি আল্লাহর ইবাদত করব, রাসূল থেকে শিখবো না, নিজে নিজে করব, কোরআন পড়বো আর নিজে নিজে আমল করব, রাসূল থেকে শিখবো না, হাদিসের দরকার নেই। বর্তমানে এরকম একটা ফিতনা বাইর হয়েছে যে বলে যে আমরা আহলে কোরআন, খালি কোরআন পড়বো আর আমল করবো, হাদিসের দরকার নেই। হাদিস না হলে আপনি আমল করবেন কিভাবে? রাসূলের আনুগত্য করবেন কিভাবে? রাসূলের ইত্তেবা করবেন কিভাবে? আল্লাহ পাক কোরআনে কারিমে শুধু বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তো কেমনে নামাজ কায়েম করবেন? কেমনে দাঁড়াইবেন, কেমনে রুকু করবেন, কেমনে সাজদা করবেন, কেমনে বৈঠক করবেন, কেমনে সালাম ফিরাবেন, এগুলো তো হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য করো, অর্থাৎ রাসূল থেকে শিখে নাও আল্লাহর ইবাদত কেমনে করতে হয়। ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ বলে না আমি এটার থেকে মুখ ফিরিয়ে নিলাম, আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিচ্ছেন যে ব্যক্তি এটার থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক ওই কাফেরকে পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহ পাক বলছেন সে কাফের, তার ঈমান চলে গেছে।